আমরা তাদেরকে কেবল গ্রেফতার করেছি, তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। জিয়াসমিন সে মূলত গৃহবধূ, তার একটা রিক্সা গ্যারেজও রয়েছে এবং তার হাজব্যান্ড একজন গাড়ি চালক। তথাপি তারা ওই ভবনের একটা ফ্ল্যাটের মালিক। তার ইতিপূর্বে এরকম ডাকাতির তথ্য আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। তবে এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী থেকে শুরু করে তাদেরকে ঘটনাস্থল চিনিয়ে দেওয়া এবং ঘটনার পরবর্তী ফলো আপ রাখা সব কিছু জেসমিন সে নিজেই করেছে। আর অন্যান্য যারা গ্রেফতার হয়েছে তাদেরও আমরা পূর্বাপর যে অপরাধ তথ্য সেটা বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে আমরা যেটা জানতে পারি, মামলার এজাহারে তারা প্রায় নগদ 20 লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছে। এই টাকাটা ছিল একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তার বাসায় গচ্ছিত ছিল টাকাটা এবং তাদের ভাষ্য অনুযায়ী নগদ 20 লাখ টাকা খোয়া গেছে, প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার এবং 4টা মোবাইল ফোন খোয়া গেছে। তো এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে ডাকাতিতে সরাসরি জড়িত ছিল 5 জন, আর 2 জন ছিল তাদের নেতৃত্বে দেওয়া নিচে তাদেরকে অনুসরণ করেছে এবং জেসমিন ছিল সব কিছু কোঅর্ডিনেশন। যে 5 জন ডাকাত দল তারা যে লুণ্ঠিত অর্থে প্রত্যেকে তারা 1,25,000 টাকা করে পেয়েছে এবং নিচে যারা ছিল তারা প্রত্যেকেই 1 লক্ষ টাকা করে পেয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে জানিয়েছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত 2,20,000 টাকা উদ্ধার করেছি, আরও বাকি লুণ্ঠিত টাকা উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং বিস্তারিত তদন্ত এবং জিজ্ঞাসাবাদে আমরা আসলে কে কত টাকা পেয়েছে সেটা জানতে পারব। আমরা যতটুকু জানতে পেরেছি তার ওই পরিবারে তার নিয়মিত যাওয়া আসা ছিল, যেহেতু একই ভবনে তারা বসবাস করত। মূল পরিকল্পনা এবং মূল উদ্দেশ্য ছিল তাদের কাছে যেহেতু নগদ টাকা ছিল সেটা আত্মসাৎ করা বা সেটা ডাকাতি করে হস্তগত করা।